নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি ফুলকপি রেসিপি নিয়ে এসেছি। আজকে ফুলকপি রেসিপিটি একটু অন্যরকম, খেতে খুব সুন্দর, আর ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। তো চলুন, ফুলকপিটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। ফুলকপিটি বেশ বড় আর খুব জমাট, কিন্তু বাজারে এখন ফুলকপি এখনও প্রচুর আছে। দুদিন পরে কিন্তু আর পাওয়া যাবে না, পাওয়া যাবে কিন্তু সে দাম দিয়ে, অনেকটা দাম দিয়ে কিনতে হবে। এবার পিছনের অংশগুলোকে বাদ দিয়ে দেব, এগুলো ফেলবো না, এগুলো অন্য কিছু সবজিতে দিয়ে দেব। এবার ফুলকপিটিকে পিস পিস করে কেটে নেব। তো ফুলকপির আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি। ফুলকপির ঝোল, ফুলকপির রোস্ট, ফুলকপির রেজালা, কিন্তু আজকে ফুলকপির রেসিপিটি একটু অন্যরকম। যদিও হয়তো আপনারা খেয়ে থাকবেন, আমার কাছে একটা নতুন রেসিপি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আলুগুলোও বেশ লম্বা লম্বা করে আমি কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে জল দেব, সামান্য নুন দিয়ে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নেব। তাহলে ফুলকপির গন্ধটাও থাকবে না, আর হালকা ভাপানোও হয়ে যাবে, পরে ভেজে নেব। এবার একটি মশলা আমি নিচ্ছি। একটি মশলা বলতে সেটি হচ্ছে সুগন্ধি গোবিন্দভোগ চাল, আর সাদা জিরে, আর নিচ্ছি কালো জিরে। এই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে বা হালকা ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইয়েই জলটা শুকিয়ে নিয়ে এই মিশ্রণটা আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে আমি ওটাকে একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেব। এবার ওই কড়াই আমি সর্ষের তেল দেব। আপনারা যদি সাদা তেলে খেতে চান সাদা তেল দেবেন। সর্ষের তেল দেব আর আলু দেব। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব সামান্য নুন দিয়ে, তাহলে আলুর মধ্যে নুনটা কিন্তু ঢুকে যাবে। আলুটা খুব ভালো করে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমি এবার তুলে নেব। তুলে নিয়ে আমার কড়াইয়ের তেল তো আছে, সেই তেলে আমি ফোড়ন দেব সাদা জিরে, আর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি ফুলকপিগুলোকে, ভাপানো ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। এইভাবে নাড়তে নাড়তে ঠিক রং ধরে যাবে, যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি একটা টমেটোকে 4 ভাগ করে তার চোখটা তুলে দিয়ে দেব। দিয়ে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে, আর সমানে এটাকে উলট পালট করে দিলে ভাজা হয়ে যাবে। এবার এতে ফুলকপিতে কিন্তু আমার নুন দেওয়া আছে, নুন দিয়ে আমি ভাপিয়েছিলাম, তাও অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। এইভাবে আমি নাড়তে থাকবো। মোটামুটি আমার কিন্তু ফুলকপি ভাজা হয়ে গেছে। আমার বাড়ির পাশেই কিন্তু ট্রেনের রাস্তা, সেই জন্য সবসময় কিন্তু ভীষণ ট্রেনের আওয়াজ ওঠে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবার ফুলকপির মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। এবার আমি একটি পেস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর দেয়। ওটাকে আমি দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি। তো মোটামুটি আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জল কিন্তু সবসময় গরম জল দিলেই কিন্তু ভালো, কারণ যেহেতু এটা গরম থাকে, এই অবস্থায় যদি ঠান্ডা জল আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে। তারপর আবার জলটাকে গরম হতে টাইম লাগবে, সেজন্য পাশে একটু গরম জল করে নিলে কিন্তু খুব ভালো হয়। এবার তরকারিটা আমার ফুটে গেছে। তো আমার মোটামুটি সব ভাপানো প্লাস আলুগুলো ভালো করে ভাজা ছিল বলে খুব একটা কিন্তু আমাকে সেদ্ধ করতে হবে না। এবার যে চাল, কালো জিরে আর সাদা জিরে আমি মিশ্রণটা বেটে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেব। যাদের এখন সিজন চেঞ্জের টাইমে যাদের ঠান্ডা লেগে যাচ্ছে বা ঠান্ডা লেগে যাচ্ছে, তাদের কিন্তু এটা খাওয়া খুব ভালো। এই কারণে এতে কালো জিরেটা দেওয়া আছে বলে। কালো জিরে কিন্তু ঠান্ডার পক্ষে খুব ভালো। আর যেহেতু গোবিন্দভোগ দেওয়া আছে,
সেই জন্য গন্ধটা এত সুন্দর হয়, ভীষণ ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা। গরম মশলা দিয়ে ওটাকে আমি এবার নামিয়ে দেবো। আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। লাস্টে আর একটা জিনিস দেবো, যেটা এই সবজিটাকে 10 গুণ স্বাদটা বাড়িয়ে দেয়, সেটি হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা দিলে স্বাদটাও যেমন বেড়ে যায়, তেমনি গন্ধটাও খুব সুন্দর আসে। তো এইভাবে আমি একটু গোলমরিচ ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভীষণ সুন্দর খেতেও লাগবে, গন্ধটা খুব সুন্দর উঠবে। আমার হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি কমেন্টস আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকার আপনাদের অনুরোধ রইল। আর এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে ফুলকপি রেসিপি বানিয়ে খাবেন।